হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? চন্দননগর জগদ্ধাত্রী পুজোর প্রিপারেশন দেখাতে দেখাতে এইবার পালা কিন্তু পুজো পরিক্রমার। প্রত্যেক বছরের মতো এই বছরও শুরু করছি মানকুণ্ডু স্টেশন থেকে। মানকুণ্ডু থেকে চন্দননগর দুটি ভাগে আসবে দুটো পুজো পরিক্রমার ভিডিও। তাহলে চলো প্রথম পর্বে দেখে নিই মানকুণ্ডু স্টেশন থেকে চন্দননগর স্ট্যান্ড অব্দি সেরা সেরা জগদ্ধাত্রী পুজো মণ্ডপ। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি মানকুণ্ডু স্পোর্টিং এর একদম অন্দরমহলে। আর জাস্ট দেখো কি অপূর্ব লাগছে ওদের মণ্ডপটা। হ্যাঁ, আমি যখন প্রস্তুতির সময় এসেছিলাম তখনই তোমাদের বলেছিলাম যে এই মণ্ডপটা আদতে হয়ে উঠতে চলেছে চোখের শান্তি। ওয়াও, অপূর্ব লাগছে। হ্যাঁ মানে এখনো অবধি তোমাদের যেটা দেখাতে পাচ্ছি যে এই জিনিসগুলো যেরকমভাবে ঘুরছে, হ্যাঁ কিছু কাজ, লাইটস এর কাজ, ফিনিশিং টাচ এগুলো চলছে, বাট হ্যাঁ আপাতত এগুলো ঘুরছে। বাট তোমাদেরকে জানিয়ে রেখেছি যে এই থামগুলো যেগুলো রয়েছে এগুলোও কিন্তু ঘোরার কথা। হ্যাঁ, আর কিছুক্ষণ বাদে যখন তোমরা আসবে তখন তোমরা দেখতে পাবে এই থামগুলোও ঘুরবে। আমি যখন তোমাদের দেখাচ্ছি তখন মহাপঞ্চমীর সন্ধেবেলা, আর ভেতরটা জাস্ট লুকিং লাইক ওয়াও। চন্দননগরে সবসময় আমি যেটা বলি প্রত্যেকটা প্রতিমার সামনে দাঁড়ানোর পর, যে প্যান্ডেলকে কোথাও গিয়ে প্রতিমা ছাপিয়ে চলে যায়। এই প্রতিমায় যে সুন্দর কারুকার্য লুকিয়ে থাকে সেটা কিন্তু যে কোনো প্যান্ডেল বা মণ্ডপসজ্জাকে হার মানাতে বাধ্য। এত অপূর্ব প্রতিমা আর এত অপূর্ব হচ্ছে এই যে সোলার সাজ। নতুন পাড়া, ওদের এইবারের ভাবনা মনের মানুষ। শিল্পী শঙ্কর পালের হাত ধরে সেজে উঠেছে ওদের এই বছরের মণ্ডপসজ্জা। এন্ট্রান্সেই রয়েছে মনের মানুষ, খুব সুন্দর করে লেখা। হ্যাঁ, প্রখ্যাত বাউল লালন ফকিরকে উদ্দেশ্য করে বা তারই ভাবনায় বিলীন হয়ে কিন্তু এই মণ্ডপটি রচিত হয়েছে আর কি। মণ্ডপটা কিন্তু আয়রন আর টিনের স্ট্রাকচারের ওপর পুরো করা হয়েছে। দেখতে বেশ ভালো লাগছে কারণ একটা আলাদাই কালারফুল ব্যাপার রয়েছে পুরো মণ্ডপটা জুড়ে। হ্যাঁ, এই যে এখানে কিন্তু প্রচুর এরকম ছবি রয়েছে, আমি দেখতে পাচ্ছি লালন ফকিরের জীবন সমৃদ্ধ বিভিন্ন ছবি। এই যে ওনার যে কবরস্থান রয়েছে সেই সবেরও কিন্তু ছবি এখানে দেওয়া রয়েছে। ওনার নিজেরও ছবি রয়েছে এখানে। ওনার লেখা বিভিন্ন যে গান সেগুলো কিন্তু এখানে দেখতে পাচ্ছি বেসিক্যালি। প্রচুর একতারার ব্যবহার দেখতে পাচ্ছি এই মণ্ডপের এই অংশটাতে। আর তারপর কিন্তু এখানে নতুন পাড়াটাও খুব সুন্দর করে লেখা রয়েছে। ওয়াও, এই জিনিসটা কিন্তু ঘুরছে ওপরে দেখতে পাচ্ছি, বেশ ভালো লাগছে। আর এখানেও কিন্তু একটা বাদ্যযন্ত্র রাখা রয়েছে। নতুন পাড়ার মাকে প্রত্যেকবার বেশ সুন্দর লাগে, এইবারও দুর্দান্ত লাগছে। হ্যাঁ, সোনা থেকে শুরু করে সমস্ত সাজে কিন্তু মা সজ্জিতা, সোনার উপর বিভিন্ন গহনায়। আমরা এখন ভিডিওটা করছি আজকে সানডে, পঞ্চমীর দুপুরেও বেশ কিছু মণ্ডপের কাজ অল্প আধটু বাকি রয়েছে। বাট ভিডিওটা মেনলি করে নিচ্ছি যাতে তোমরা এই ভিডিওটা দেখে কাল ষষ্ঠী থেকে এই চন্দননগরে দৌড়ে চলে আসতে পারো। তো অবশ্যই কিছু প্যান্ডেলের হয়তো কিছু কাজ ইনকমপ্লিট থাকবে, সেগুলো কিন্তু আমরা তোমাদের সামনে তার সত্ত্বেও তুলে ধরবো। একদম পঞ্চমীর মানে বিকেল বেলা থেকে কিন্তু একদম পুজো আমেজ ভরে উঠে যায় একবারে। কি হলো, কি দেখছিস আর কি ভাবছিস এখন থেকেই? ভাবছি এখন এত ভিড়। হ্যাঁ মানে পঞ্চমীর দিন ভিড় হবে, এটাই তো চন্দননগর। অনেকে ভাবে যে ঠিক আছে, অনেকেই অনেক কিছু ভাবতে পারে, ভাবনা নিয়ে ভেবে কাজ নেই। চন্দননগরে চলে আসো ঝটপট আমাদের ভিডিওগুলো দেখে। পাড়া দিয়ে দুপা হাঁটলাম, চলে এলাম নিয়োগী বাগানে। হ্যাঁ, চন্দননগরে পুজো দেখার এটাও একটা প্লাস পয়েন্ট যে একটা পুজো দেখার পর 1 কিলোমিটার বা 800-900 মিটার হাঁটতে লাগে না। জাস্ট 100-200 মিটার হাঁটলেই পরপর এরকম সুন্দর সুন্দর পুজো দেখা হয়ে যায়। আর বেসিক্যালি ওয়াও, কি কালারফুল লাগছে। হ্যাঁ, এই প্যান্ডেলগুলো লাইটের আলোয় দেখালে আরও বেশি ভালো লাগতো, বাট আমরা চিরকালই চন্দননগরে এই 5টা দিনের আলোর মধ্যেই মানে দুপুর সন্ধ্যের মধ্যেই কমপ্লিট করে ফেলি, কারণ রাত্রিবেলার চমকটা অন্যরকম থাকে, তো সেই দিকে যেতে হবে বলে। তো বেশ কিছু কারণবশত এই বছর চন্দননগরের মণ্ডপ সজ্জাগুলো ফুল কমপ্লিট হয়ে উঠতে পারেনি চতুর্থী পঞ্চমীতে, প্রত্যেকবার যেরকম হয়ে যায়, বাট এবার সেটা হতে পারেনি। তাই জন্য বেশ কিছু জায়গায় ওই যে বারবার বলছি সামান্য কিছু কাজ বাকি রয়ে গেছে। বাট চিন্তা নেই, দিনের আলোয় যেরকম ইউটিউবে দেখাচ্ছি এই ভিডিওটা দেখছো, তেমনি রাতের আলোয় ভিডিওগুলো দেখার জন্য কিন্তু অবশ্যই আমাদের ফেসবুক বা ইনস্টাগ্রামটা ফলো করে রাখতে পারো। এই দুর্দান্ত প্যান্ডেলগুলো রাতের আলোয় মারাত্মক সুন্দর লাগবে, এটুকু তো বলতেই পারি। এদিকটাও তাই। এই মুহূর্তে মায়ের যে চালি পরানোর কাজ সেই কাজ চলছে বেসিক্যালি। বাট দেখো ঠাকুরটা কি কালারফুল লাগছে। হ্যাঁ, কোথাও কোথাও সোলার সাজের পরিবর্তে এরকম কালারফুল কাজেরও প্রতিমা হয় আর কি। বাট জাস্ট লাইক ওয়াও, মায়ের মুখ দেখো কতটা সুন্দর। হ্যাঁ, 2 নয়ন ভরে চেয়ে থাকতে মন চাইবে, কিন্তু এতটাই সুন্দর হয় মায়ের মুখ।
এই মুহূর্তে দাঁড়িয়ে আছি মহাডাঙ্গা বালক সংঘের সামনে, আর ওদের অপূর্ব টেরাকোটার একটা কাজ দিয়ে পুরো মণ্ডপটাকে ওরা কিন্তু সাজিয়েছে। বেশ ভালো লাগছে। সমস্ত বাংলার যে লোকশিল্প রয়েছে আর কি, কুটির শিল্প, সেই ঘরানার কাজ দিয়ে এত বিশাল একটা মণ্ডপ কিন্তু ওরা এখানে গড়ে তুলেছে। ভেতরের আলোকসজ্জা এখনো হয়নি, বাট ভেতরটা খানিকটা এই রকম আর কি। বেশ ভালো। হ্যাঁ, অবশ্যই একটা অন্য ধরনের থিম, অন্য ধরনের ভাবনা, বাট সমস্ত কিছুকে ছাপিয়ে চন্দননগরের মাতৃ প্রতিমা অভূতপূর্ব লাগছে। সুবিশাল এই মাতৃ প্রতিমা, ততটাই কালারফুল আর রঙিন। বেশ ভালো লাগছে মাকে কিন্তু। এই মুহূর্তে চলে এলাম হচ্ছে সার্কাস মাঠ, মানকুণ্ডু সার্কাস মাঠ। আর জাস্ট দেখো, একটা বিশাল বড় একটা পাহাড়ি এরিয়া ক্রিয়েট করেছে, আর তার মধ্যে কিন্তু রয়েছে এরকম প্রাচীন মন্দির। এই যে এখানে একটা মায়ের মূর্তিও রয়েছে আর কি। ওয়াও, কি দুর্দান্ত দেখতে লাগছে, তাই না? পঞ্চমীর দুপুরে বেশ খানিকটা কাজ বাকি রয়েছে, তবে এই মণ্ডপটা একটা আলাদাই গ্র্যান্ডার ক্রিয়েট করছে। এটা কিন্তু কেউ মিস করো না। সার্কাস মাঠের এই মণ্ডপটা, প্রতিমারও এখন কিন্তু কারুকার্যের যে কাজ সেগুলো বাকি রয়েছে। মানকুণ্ডু স্টেশন রোড দিয়ে চলতে চলতে এই মুহূর্তে চলে এলাম কিন্তু জ্যোতির মোড়ে। এই মুহূর্তে দাঁড়িয়ে আছে একদম জিটি রোডের ওপরে, আর এইবার তোমাদের দর্শন করাবো রানীমার। এই যে জিটি রোড একদম দেখছো আমার সামনে দিয়ে চলে গেছে। এইদিকে গেলে তোমাদের চন্দননগর, আর এইদিকে যদি চলে যাও ভদ্রেশ্বর। হ্যাঁ, এইদিকে গেলেও বেশ কয়েকটা ভালো ভালো পুজো পাবে তোমরা। আর এই হচ্ছে রানীমার প্রবেশদ্বার, সুউচ্চ একটা আলোকসজ্জা, যেটা রাত্রিবেলা হলে জ্বলে উঠবে আর কি, আর তখন দেখতে আরো অপূর্ব লাগবে। আমাদের এই চন্দননগর জগদ্ধাত্রী পুজো পরিক্রমা স্পন্সর্ড বাই মাইক্রোচিপ সলিউশন। রানীমাকে দেখানোর আগে কয়েকটা কথা মনে পড়ে গেল, হাসিও পেয়ে যায়। যাই হোক, সেটা আগে রানীমাকে দেখাতে দেখাতে বলে দিই। আজকে হচ্ছে রবিবার, পঞ্চমী বলেই দিলাম। ঘড়ির কাটায় এখন বাজে দেখো 3:30। এই যে রানীমার যে মণ্ডপ এই বছর, সেটাকে না এইরকম দেখতে। অনেকেই শুনলাম নাকি আজকে সকালবেলার রানীমার মন্দিরটা অন্যরকম দেখিয়ে দিয়েছে আর কি। তো এটা হচ্ছে 2025 সালের রানীমার মন্দির, যেটা চন্দননগরের জোড়াঘাট, বিখ্যাত জোড়াঘাট, তাকে মানে সেইটাকেই আর কি বিল্ড করা হয়েছে আর কি মণ্ডপ আকারে এখানে। কি হলো রানীমার এই মুহূর্তের লুক, ঠিক আছে? এই যে 3:30 বাজে আজকে পঞ্চমীর দিন দুপুরবেলা, এটা হচ্ছে রানীমার আপাতত লুক, যেটাকে অনেকেই আজকে সকালবেলা কমপ্লিট লুক বলে ছেড়ে দিয়েছে। না, কমপ্লিট এখনো হয়নি। কমপ্লিট লুক গত বছরের ছিল, যেটা তারা আবার নতুন করে এই বছর সকালবেলা ভিডিওটা ছেড়েছে। তো এই ধরনের মানুষজনদের থেকে একটু সাবধানে থাকুন। চন্দননগর ঘুরতে আসার আগে চন্দননগরের ঐতিহ্য, ইতিহাস, তার পরম্পরাগুলোকে একটু জানতে বুঝতে শিখুন, সেটা খুব গুরুত্বপূর্ণ। এই যে আরও একবার ঘড়িটা দেখিয়ে দিলাম আপনাদের জন্য। এই যে এখনো কিন্তু পেছনে মায়ের চালি ওঠেনি, আর কিছুক্ষণের মধ্যে চালিয়ে আসবে। মানে আজকে সন্ধ্যের পর থেকে অবশ্যই তোমরা রানীমাকে সম্পূর্ণ রূপে দেখতে পাবে। যখন তোমরা ভিডিওটা দেখবে ততক্ষণে রানীমা সম্পূর্ণ হয়ে গেছে। এই যে বাইরে দেখো, বহু মানুষের চেষ্টায় এই রানীমার যে বিশাল বড় চালি, সেই চালি কিন্তু উঠছে আস্তে আস্তে ওপর দিকে, এবং এই চালি কিন্তু মূল যে মায়ের মূর্তি রয়েছে তার পেছনে আসবে আর কি। রানীমা দেখে আমরা চলে এলাম গোন্দলপাড়া অম্বিকা অ্যাথলেটিক ক্লাবে। হ্যাঁ, ওদের এই বছরের মণ্ডপ সজ্জাটা কিন্তু বেশ ইউনিক। ওদের এই বছরের ভাবনা হচ্ছে সেই প্রকৃতি। হ্যাঁ, আজকাল বহু পুজো মণ্ডপে আমরা এই ভাবনার কাজ দেখতে পাচ্ছি বেসিক্যালি। ওয়াও, বেশ অন্যরকম। হ্যাঁ, দিনের আলোয় যেহেতু দেখছি তাই বিষয়টা একদম অন্যরকম লাগছে। রাতের আলোয় অবশ্যই বিষয়টা অন্যরকম হবে। আদতে এই যে বন জঙ্গল কেটে ফেলছি আমরা, এখানগুলো দেখলেই বুঝতে পারবে, সেটা হচ্ছে নগরায়নের জন্য। এই যে পাঁচিল ইত্যাদি যেগুলো রয়েছে সেগুলো নগরায়নের প্রতীক। তার ফলে বন্য যে জন্তুরা রয়েছে না, তারা পড়ছে বিপদে আর কি বেসিক্যালি। এইখানে ওই জন্য বন্য জন্তুদের দেখানো হয়েছে। দেখো, এই যে বন জঙ্গল পুড়ে গেছে, এবং পুড়ে যাওয়ার ফলে জঙ্গলে থাকা প্রাণীগুলোর কত ক্ষতি হচ্ছে আর কি। এই ভাবনাকে কেন্দ্র করে যে মণ্ডপটা গড়ে উঠেছে, তার সব থেকে ইন্টারেস্টিং পয়েন্ট হচ্ছে এইটা। জাস্ট দেখো, ওয়াও, এই যে পাশে থাকা একটা বাড়ি, সেই বাড়িটাকে ওরা কি সুন্দরভাবে মণ্ডপের মধ্যে ইনকর্পোরেট করেছে। যেখানে ওরা দেখাচ্ছে এই যে জঙ্গল কেটে আমরা যে কাজগুলো করছি, এই যে বাড়িঘর বানাচ্ছি, এই বিষয়টাকে কিন্তু খুব সুন্দরভাবে ওরা এখানে ফুটিয়ে তুলেছে। আমি বলবো যে চন্দননগরের বুকে যে কটা থিম দেখতে পাচ্ছি, এটা বেশ ইউনিক একটা থিম। মূল যে মণ্ডপ, সেখানে কিন্তু অবশ্য গাছের বাহার রয়েছে। একটা গাছ যে কিন্তু একটা সভ্যতাকে ধরে রাখে। এই যে দেখো, সভ্যতার বিভিন্ন অংশ এখানে তোমরা দেখতে পাবে। মূলত এই দিকে আছে, এবং মণ্ডপের এই অংশটাতেও রয়েছে আর কি। সেটাকে কিন্তু একটা গাছ ধরে রেখেছে। মাতৃ প্রতিমাটা কিন্তু একদমই ভিন্ন। মানে চন্দননগরের মায়ের মুখ থাকলেও সাজ কিন্তু একদমই আলাদা। মানে এই ধরনের সাজ সচরাচর চন্দননগরে দেখা যায় না, এবং মায়ের এইখানের সাজটা কিন্তু বেশ সুন্দর লাগছে। স্পেশালি সুতো দিয়ে কিন্তু মায়ের সম্পূর্ণ যে সাজ, সেই সাজটা কিন্তু তৈরি করা হয়েছে। অ্যাথলেটিক দেখে
সোজা যে রাস্তা গঙ্গার দিকে যাচ্ছে সেই রাস্তায় চলতে চলতে এসে পৌঁছলাম গোন্দলপাড়া এসি চ্যাটার্জি লেন। ওদের 82তম বর্ষ। হ্যাঁ, মণ্ডপের কাজ অলমোস্ট ডান পঞ্চমীর এই দুপুরবেলা। হ্যাঁ, এই ওপরটা কিন্তু দেখতে দারুণ লাগছে। ওয়াও, আশেপাশের লাইটসগুলো জ্বলে গেল। ও মাই গড, ঠাকুর হচ্ছে চন্দননগরের সবসময় একটা দুর্দান্ত হয় বেসিক্যালি। আর এই প্রতিমাটাও কিন্তু অভূতপূর্ব লাগছে। ওয়াও, মায়ের মুখটা কিন্তু যতটা সুন্দর, সাজটাও ততটাই কালারফুল। চলে এলাম মরান রোডে। ওদের এই বছরের ভাবনা, প্রশান্ত খাটুয়ার দ্বারা নির্মিত একটা খুব সুন্দর মণ্ডপ। চলো যাই আর গিয়ে দেখি। ওয়াও, বেশ কালারফুল কিন্তু। হ্যাঁ, মানে রাতের আলোয় আরো ভালো লাগবে। ওয়াও, বেশ সুন্দর লাগছে কিন্তু মণ্ডপটা। অ্যাকচুয়ালি লাইটসগুলো জ্বললে এটাতে আলাদাই একটা ভাইব দেবে। বাংলার খুব জনপ্রিয় একটা শিল্প, কুটির শিল্প, সেটা হচ্ছে গয়না বড়ি। আর সেই গয়না বড়ি দিয়েই কিন্তু মরান রোডের এই মণ্ডপ সেজে উঠেছে। মরান রোডের এই মণ্ডপের যত বিভিন্ন অংশ দেখতে পাচ্ছ, এখানে কিন্তু বিভিন্ন ডিজাইনের বিখ্যাত সেই গয়না বড়ি। চন্দননগর মানে অপূর্ব মাতৃ প্রতিমা আর তার সেই অপূর্ব সাজ। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বিনোদতলার সামনে, এবং বিনোদতলাতে কিন্তু একটা সুবিশাল মণ্ডপ ওরা করছে। স্পেশালি ভেতরটা যদি দেখায়, মণ্ডপের ভেতরটা কিন্তু বেশ সুন্দর এবং কালারফুল লাগছে। প্রচন্ড লাইটস রয়েছে যেহেতু, বেশ ভালো লাগছে। হ্যাঁ, মাতৃ প্রতিমারও অনেকটা কাজ এখন বাকি আছে, যে চালচিত্র লাগানোর কাজ সেগুলো চলছে এই মুহূর্তে। গোন্দলপাড়া মনসাতলা, হ্যাঁ মানে এই রুটের অন্যতম একটা জনপ্রিয় পুজো। হ্যাঁ, দৌড়ো এর সাথে দৌড়ে পারা যায় না। সমস্যা হচ্ছে সেটা হচ্ছে যে বেশ কিছু কারণবশত চন্দননগরের কাজগুলো শেষ হতে একটু ডিলে হয়েছে। তাই পঞ্চমীর সন্ধ্যায় যখন দেখাচ্ছি তখনও অনেক কাজ বাকি রয়েছে বিভিন্ন মণ্ডপগুলোর, যেগুলো সচরাচর হয় না। গত বছর আমরা যেমন পরিক্রমাটা তোমাদের চতুর্থীর দিন সন্ধেবেলায় দিয়ে দিয়েছিলাম, রাইট? এবছর ওই কারণে ডিলে হচ্ছে এবং অনেক জায়গার কাজ বেশ খানিকটা করে বাকি আছে। যাই হোক, বাট তার মধ্যেও চেষ্টা করছি। হ্যাঁ, এক্স্যাক্টলি। প্রপার যদি আমরা পরিক্রমাটা না দিই, তোমাদের ক্ষেত্রে অসুবিধা হয়ে যাবে। সেটাই, এবার চেষ্টা করছি তার মধ্যে যতটা ক্লিয়ারলি ভালো করে দেওয়া যায় আর কি। 84 বছরের ভাবনা, আমরা নারী আমরাও পারি। হ্যাঁ, চলো, নারীরা কি পারে, যে প্রবেশ লেখা রয়েছে। এখান থেকে প্রবেশ করছি মূল মণ্ডপে, এবং এখানে ঢোকার পথেই কিন্তু বেশ সুন্দর এরকম একটা চরকা দেখতে পাচ্ছি আর কি। আই ডোন্ট নো মাঝখানে এতটা জায়গা ফাঁকা রয়েছে, এইখানটাতে ওরা কোনো পারফরমেন্স কিছু করবে কিনা। লাইভ হতে পারে, কারণ যেহেতু লাইটস রয়েছে এখানে। বাট বাদ বাকি যদি এই অংশটা দেখাই, তাহলে সুতো দিয়ে কিন্তু পুরো কাজটা করা হয়েছে, আর সাথে কিন্তু একটা খুব সুন্দর আবহ বাজছে আর কি। সবকটাই পেন্টিং করে করা হয়েছে মূলত। এই যে ওয়াও, বেশ ভালো লাগছে তাই না? হ্যাঁ, মানে তোর তো লাগবে স্বাভাবিক। হ্যাঁ, অ্যাকচুয়ালি খুব দরকার প্রত্যেকটা মানুষের মধ্যে তার কনফিডেন্স বিল্ড আপ করা। আর এই ধরনের কাজ যখন হয়, তখন আমি মনে করি যে সমাজ সচেতনতার একটা বার্তা তো থাকে। এখানে কিন্তু খুব সুন্দর একটা কথা লিখেছে, 14 মাইল অন্ধকার, প্রতিদিনের সংগ্রামে ফুলমণির পুজো। এখানে একজন মহিলাকে দেখানো হয়েছে যিনি রং করছে, তার মাথায় কিন্তু একটা পোটলা দেওয়া রয়েছে। পোটলাটা কি জানো? পোটলাটা হচ্ছে সমাজের যে বোঝা, সেটাকে মিন করা হয়েছে অ্যাকচুয়ালি। সেই ফুলমণি আর ফুলমণির চায়ের দোকান, যেখানে এই বিষয়টা তোমরা দেখতে পাচ্ছ আর কি। তো এরকম নারীদের যে বিভিন্ন কাজকর্ম, কোথাও এই যে আয়রন করা, কোথাও সেলাই করা, এই সমস্ত ব্যাপারগুলো এখানে ফুটে উঠেছে। চন্দননগর মানেই কিন্তু অভূতপূর্ব মাতৃ প্রতিমা আর মায়ের সাজ। কি অপূর্ব লাগছে তাই না মাকে? হ্যাঁ, এখানে মায়ের যে গায়ের রং, সেটাও একটু ভিন্ন অন্যান্য জায়গা থেকে। চলে এলাম গোন্দলপাড়া কাছারি ঘাট। হ্যাঁ, একদম গোন্দলপাড়া মনসাতলার সামনেরই পুজো। আর এই হচ্ছে গোন্দলপাড়া কাছারি ঘাট। ভাবনা হচ্ছে বন্ধন। বন্ধন কি না, বন্ধন এই যে ট্যাডা। কিসের বন্ধন বলছে রে? আমাদের মনের বন্ধন। মনের বন্ধন না বিয়ের বন্ধন? মন মানে বিয়ে? ও আচ্ছা, যাই হোক, টাটা। হ্যাঁ, তো বেসিক্যালি যেটা তোমাদের বলছিলাম, যে মনের বন্ধন বা বিয়ের বন্ধন যাই বলো না কেন, কাছারি ঘাট এবছর ওদের এই সুন্দর ভাবনাটি ফুটিয়ে তুলেছে। লোকজন পুজো দেখতে বেরিয়ে পড়লে খুব অসুবিধা হয় ভিডিও করতে, ক্যামেরার সামনে চলে আসে, বাট কিছু করার নেই। তার মাঝেও চেষ্টা করছি পুরো ব্যাপারটা তোমাদের দেখানোর। আর এন্ট্রান্সেই কিন্তু এইরকম একটা বিয়ের আসর করা হয়েছে মূলত। এই যে পুরো মণ্ডপে কিন্তু ওই থার্মোকল দিয়ে কেটে ওই তোমার গাছ কৌটো ইত্যাদি করা হয়েছে আর কি। অ্যাজ ইউজুয়াল যেটা সবসময় বলি আমি, চন্দননগরে আসো প্যান্ডেলের জন্য নয়, মাতৃ প্রতিমা দেখতে, তার সাজ দেখতে, তার গায়ের গহনা দেখতে। সেটাই কিন্তু মন জুড়িয়ে দেওয়ার মতো, যেটা যে কোনো মণ্ডপ সজ্জার থেকে অনেক গুণ ভালো হয়। এলাম কিন্তু 4 মন্দিরতলা। আর হ্যাঁ, মানে সন্ধ্যের আলো জ্বলে উঠেছে, মানে ঝিকিমিকি লাইটিং,
চন্দননগরের সব জ্বলে গেছে। চার মন্দির তলা, হ্যাঁ একটা অভূতপূর্ব থিম নিয়ে হাজির হয়েছে। এখানে 4টে মন্দির দেখছো, তাই এই জায়গাটার নাম চার মন্দির তলা। চার মন্দির তলা তোমাদের সামনে তুলে ধরছে হচ্ছে চন্দননগর শহরটাকে, ওদের ভাবনা সৃজনের সম্ভারে। প্রবেশ পথে কিন্তু এরকম একটা মাটির জিনিস রয়েছে, যেখানে কিন্তু মা দুর্গার সাথে সাথে তার 4 সন্তানকেও দেখতে পাচ্ছি আমরা। মূলত সেটা কিন্তু উনুনে আর কি তপ্ত করা হচ্ছে শোকানোর জন্য, এরকম একটা জায়গা তৈরি করা হয়েছে। কারণ এই চন্দননগরে এরকম একটা অঞ্চল রয়েছে যেখানে কিন্তু এই টালি থেকে শুরু করে মাটির জিনিসপত্র রয়েছে, সেগুলো কিন্তু তৈরি করা হয়। ওয়াও গ্রেট! এই বছর কিন্তু বেশ ভালো লাগছে এই থিমটা দেখে আমার। কারণ দেখো এই যে পুরো চন্দননগর শহরটাকে তোমরা দেখতে পারবে, স্পেশালি দেখতে পারবে সেই বিখ্যাত জোড়াঘাট চন্দননগরের যা স্ট্যান্ড রোডে রয়েছে। আর সামনে দিয়ে রয়েছে কিন্তু চন্দননগরের ঐতিহ্যবাহী প্রসেশন বা শোভাযাত্রা। সেই শোভাযাত্রার যে মানে একটা রূপ, সেই রূপটা কিন্তু ওনারা এখানে রেখেছেন। ধীরে ধীরে মূল যে মণ্ডপ আছে সেখানে প্রবেশ করছি। আর এখানে কিন্তু ছোট্ট একটা জগদ্ধাত্রী প্রতিমা রাখা রয়েছে, এইটা দেখানোর জন্য যে কিভাবে চন্দননগরে এরমভাবে কাঁধে করে মা জগদ্ধাত্রীকে তুলে নিয়ে যাওয়া হয় বেসিক্যালি। হ্যাঁ, তারই একটা ছোট্ট রেপ্লিকা এখানে রাখা হয়েছে মূলত এই জিনিসটাকে ফুটিয়ে তোলার জন্য। মণ্ডপের এখানে এই জিনিসটা ঘুরছে, এই পুরো জায়গাটা অদ্ভুত একটা অ্যাস্থেটিকনেস ক্রিয়েট করেছে আমি বলবো। আর পুরো মণ্ডপের এই দেয়াল ঘুরে কিন্তু বিভিন্ন এরকম ছোট ছোট মূর্তি রাখা রয়েছে আর কি, এবং এই মূর্তিগুলো দেখতেও বেশ সুন্দর লাগছে। চলে এলাম জগৎ জননী জগদ্ধাত্রীর সামনে। হ্যাঁ, প্রত্যেক কটা পুজোর মাতৃমুখ অপূর্ব হয়। চার মন্দিরের সাজটি কিন্তু গোল্ডেন কালারের। হ্যাঁ, এটি ডাকের সাজ বা সোলার সাজ নয়, এটি কিন্তু গোল্ডেন সাজ, এবং সাজটি কিন্তু অভূতপূর্ব লাগছে মাকে। এই হলো জিটি রোড লিচুতলা মোড়। আর লিচুতলার একদম পুজো প্রাঙ্গণে হচ্ছে ওদের এই বছরের ভাবনা বিবর্তনকে কেন্দ্র করে ওদের এই বছরের থিম। হ্যাঁ, একদম শেষ মুহূর্তের ফিনিশিং টাচ চলছে, বাট মণ্ডপ প্রতিমা দুটোই রেডি হয়ে গেছে। ভেতরে যাব সেই প্রতিমাই তোমাদের সামনে তুলে ধরতে। মণ্ডপে প্রবেশের পর প্রথমেই চোখে পড়বে এরকম একটা ট্রেন। সকালবেলা ট্রেনে চড়ে এইভাবেই কিন্তু খবর কাগজ আমাদের কাছে পৌঁছে যায়, সেই দৃশ্যটা ফুটে উঠেছে। যেখানে স্টেশনের নামও রয়েছে লিচুতলা। আর যত মণ্ডপের ভেতর দিকে এগোবো, 2 টন খবরের কাগজ দিয়ে তৈরি এই সুন্দর মণ্ডপে দেখা যাবে অপূর্ব সব কারুকার্য। মোবাইল আমাদের মন কেড়েছে, খবর কাগজ আমাদের থেকে দূরে চলে গেছে। এই সুন্দর একটা সামাজিক বার্তা ফুটে উঠেছে কিন্তু এই পুরো মণ্ডপ জুড়ে। আর তাকে ছাপিয়েও যে জিনিসটা চলে গেছে সেটা হচ্ছে প্রতিমা। চন্দননগরে এলে কিন্তু সত্যি মণ্ডপ নয়, চোখ যায় মাতৃ প্রতিমায়। আর সেই মাতৃ প্রতিমাটাই দেখো কি অনবদ্য হয়েছে লিচুতলা। হ্যাঁ, সোলার সাজ যেটা চন্দননগরে তোমরা প্রায়শই দেখো, তার থেকে এই কাজটা একটু ভিন্ন লাগবে, কিন্তু ততটাই গ্রেসফুল লাগবে। কারণ মাকে কিন্তু এখানে অত্যন্ত মিষ্টি লাগছে। আরেকটা স্পেশালিটি রয়েছে, সেটা হচ্ছে লিচুতলার হাতি, 2টো হাতি। যেরকম রক্তবীজ একটা রক্তের ফোঁটা থেকে আলাদাভাবে প্রস্তুত হয়, এখানেও কিন্তু সেই ব্যাপারটাই ঘটে উঠেছে। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি বেশোহাটাতে। বেশোহাটার এই মণ্ডপের খানিক কাজ বাকি আছে। এই মণ্ডপ কাল অর্থাৎ ষষ্ঠী থেকে কিন্তু সকল দর্শনার্থীর জন্য খুলে যাবে। এখনো কিন্তু সবার জন্য খোলেনি। ভিডিওটা যেহেতু আজকে সন্ধে মানে পঞ্চমীর সন্ধ্যায় চলে আসবে, তাই অনেকে দেখে চলে আসতে পারো বেশোহাটাতে, তাই জন্য তোমাদের আগের থেকে জানিয়ে রাখলাম। আচ্ছা চলো, বেশোহাটার এই বছরের ভাবনা কিন্তু চন্দননগরকে নিয়ে বা চন্দননগর শহরকে নিয়ে। বেশ জনপ্রিয় স্পোর্টিং ক্লাব চন্দননগর স্পোর্টিং ক্লাব, কুটির মাঠে সেটা প্রতিষ্ঠা হয়েছিল, সেই বিষয়টা কিন্তু এখানে দেখানো হয়েছে। ঠিক যেইভাবে দেখানো হয়েছে এই চন্দননগরের যে মহকুমা হাসপাতাল, তার যে ইতিহাস সেইটাকে। সর্বোপরি চন্দননগর শহরটাকেই কিন্তু একদম দেখতে পাচ্ছ বেশোহাটার এই যে মূল মণ্ডপ তার ওপরে। এখানে চন্দননগরের যে সমস্ত প্রসিদ্ধ মানুষরা ছিলেন, যেরকম দুর্গাচরণ রক্ষিত ছিলেন, তাদের বিষয়ে যেরকম আমরা একটা আন্দাজ পাবো, তার সাথে সাথে কিন্তু আমরা এখানে ইন্দ্র নারায়ণ চৌধুরী, যার হাত ধরে কিন্তু চন্দননগরের এই জগদ্ধাত্রী পুজোর সূচনা, তার বাড়ির চিত্র আমরা এখানে যেরকম দেখতে পাবো, সেরকম প্রচুর এই ধরনের ঐতিহ্য কিন্তু এখানে রয়েছে। হ্যাঁ, পাতাল বাড়ি খুব জনপ্রিয়, একদম খুব জনপ্রিয়। আমাদের রত্ন আমাদের গর্ব। হ্যাঁ, এই যে চন্দননগর বেশোহাটার যে মাতৃ প্রতিমা, তার একটা পুরনো সময়ের অবয়ব এইখানে কিন্তু পেন্টিং করে রাখা রয়েছে। পঞ্চমীর সন্ধ্যায় এখন দৈবক পাড়ায় দাঁড়িয়ে আছি। হ্যাঁ, মণ্ডপের কাজ বেশ খানিকটা বাকি রয়েছে। আগামীকাল ষষ্ঠী, এবং তারপর হয়তো ষষ্ঠীর দিন থেকেই তোমরা এই মণ্ডপটা চাক্ষুষ করতে পারবে। ভেতরে এখন অবধি বেশ খানিকটা কাজ চলছে, যে কারণে দেখাতে পারছি না তোমাকে এই মণ্ডপটা। বাট হ্যাঁ, এই মুহূর্তে চলে এলাম হাটখোলা মনসাতলায়। ওদের এই বছরের ভাবনা ওরা সাজ গড়ে, অর্থাৎ বন কাপাসি
একদম কমপ্লিট মণ্ডপ দেখাচ্ছি চন্দননগরের। হ্যাঁ, মণ্ডপের প্রবেশ পথে বন কাপাসির সেই বিখ্যাত শোলা শিল্পীদের তোমাদের যে ছবি সেগুলো তোমরা দেখতে পাবে। একটা খুব সুন্দর বাংলার কুটির শিল্প, বোধহয় বঞ্চনার শিকার আমি বলবো, কারণ চন্দননগর ছাড়া বোধহয় সারা বাংলায় বহু জায়গার উৎসবেই এনারা বঞ্চিত থেকে যান। সেই মানুষগুলো যাতে আর বঞ্চিত না থাকে তাদের কথাই কিন্তু তুলে ধরতে এই বছরের মনসাতলার এই অপরূপ ভাবনা। মণ্ডপে ঢোকার ওপর অংশে যদি দেখাই, এখানে প্রচুর শোলা গাছের ডাল রাখা রয়েছে। হ্যাঁ, এই ডালগুলো কেটে কেটেই কিন্তু তৈরি হয় মায়ের অপরূপ সাজ, যাকে আমরা ডাকের সাজ বলি। চলো ভেতরে যাওয়া যাক। আর ভেতরে প্রবেশের পথেই কিন্তু আমি দেখতে পাচ্ছি মালাকার সম্প্রদায়ের কথা। হ্যাঁ, যারা এই কাজ করে তারা সাধারণত মালাকার সম্প্রদায়ের হয়ে থাকে। চলো ভেতরে যখন প্রবেশ করছি, এন্ট্রান্সেই কিন্তু এই অপরূপ একটা কালী প্রতিমা দেখতে পাচ্ছি। পেন্টিং কালী প্রতিমার ওপরে ডাকের যে কাজ, সেই কাজের কিন্তু একটা নমুনা এখানে রাখা রয়েছে। এই অংশের পরবর্তী এই জায়গাটায় যদি আমি প্রবেশ করি, মূল যে মণ্ডপটা রয়েছে এখানে কিন্তু মায়ের যে কাজ শোলার সাজের, সেই সাজগুলো কিন্তু এখানে পরপর সারিবদ্ধভাবে সাজানো রয়েছে, ঠিক যেইভাবে বন কাপাসির বিভিন্ন শোলা ঘরে গেলে তোমরা দেখতে পাবে। যেরকম এই যে জয় গুরু শোলা, ঠিক আছে, কার্তিক মালাকার, এইভাবে লেখা রয়েছে আর কি। এরকমই একটা সিচুয়েশন কিন্তু তোমরা বন কাপাসিতে গেলেও দেখবে। আর বন কাপাসির এই শোলার কাজ, আর চন্দননগরের আলোকসজ্জা, আর চন্দননগরের জগদ্ধাত্রী প্রতিমা, এই তিনটে জিনিস কিন্তু তোমরা বাংলার কোনো উৎসবে খুঁজে পাবে না। তাই এটা কিন্তু এই যে জিনিসটা বা এই ভাবনাটাকে ওরা এখানে তুলে ধরেছে, সেটা কিন্তু বেশ ভালো লাগছে। চন্দননগরের যারা এই শোলার কাজ উপহার দেয়, সেই মানুষগুলো কিন্তু এরম হাত দিয়েই শোলার কাজ করেন। সেই হাতগুলোকেও কিন্তু শোলা দিয়েই এখানে দেখানো হয়েছে। মাতৃ প্রতিমার কাছে, আর মাতৃ প্রতিমা হয় গগনচুম্বী চন্দননগরে, তোমরা জানোই। ঠিক সেইভাবেই সেজে উঠেছে এই মনসাতলার মাতৃ প্রতিমা। যেহেতু এই দক্ষিণ চন্দননগর অংশের মণ্ডপগুলো আজকে দুপুরবেলা থেকে শুরু করেছি পঞ্চমীর দিন, যেহেতু তোমাদের এই ভিডিওটা আজকে পঞ্চমীর সন্ধেবেলার মধ্যেই দিয়ে দেব, সেই কারণে অনেক মণ্ডপ ইনকমপ্লিট রয়েছে, সেগুলো তোমাদের দেখাতে পাচ্ছি না। বাট আজকে রাত্রিবেলায় আবার উত্তর চন্দননগরের দিকটা করব, যেটা কিন্তু কাজ কমপ্লিট হয়ে যাবে। তো উত্তর চন্দননগরের পর্বটা পুরোপুরি পারফেক্ট কমপ্লিট মণ্ডপগুলো তোমরা আজকে পেয়ে যাবে। বাট আরেকটা জিনিসও বলে রাখি, যারা এই মণ্ডপগুলো কমপ্লিট দেখতে পাচ্ছ না এখন, তাদেরকে বলে রাখি যে এই প্যান্ডেলগুলোর কমপ্লিট লুক এবং এক্সক্লুসিভ ফার্স্ট লুক আমাদের ফেসবুক চ্যানেল দিয়ে, আমাদের ইনস্টাগ্রাম পেজ দিয়েই আসবে, এইটুকু কথা তোমাদের দিয়ে রাখলাম। তাই আমাদের ফেসবুক পেজ আর ইনস্টাগ্রাম পেজটা একদম ফলো করতে ভুলো না। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি চন্দননগরের অন্যতম জনপ্রিয় পুজো রথের সড়কের পুজো প্রাঙ্গণে। আর ওদের যে প্রতিমা বা পুজো সেটাই দেখাবো। চলো যাওয়া যাক আস্তে আস্তে মণ্ডপের ভেতর। সম্পর্কের বিনি সুতোয়, হ্যাঁ, মানে বেশ সুন্দর একটা ভাবনা। বাট এই জায়গাটা প্রচন্ড আলোক উজ্জ্বলিত, মানে আমি তো বলবো ফটোজেনিক, মোস্ট ফটোজেনিক এখন অব্দি যে কটা পুজো দেখলাম সেটার মধ্যে। একদম এন্ট্রান্সটা দাঁড়িয়ে আছে, এন্ট্রান্সটা কিন্তু পুরো এই বাঁশের একটা কাজ করা হয়েছে। পুরো জায়গাটা প্রচন্ড গ্রেসফুল আর কালারফুল লাগছে, মানে বেশ ফটোজেনিক বলবো কিন্তু প্যান্ডেলটাকে আমি। এই যে মানে তোর কিরকম লাগছে, ফটোজেনিক লাগছে না? হ্যাঁ, এই স্ট্রাকচারটা দুর্দান্ত লাগছে, যেমন একদম সিলিকনের তৈরি, মনে হচ্ছে না একটা রিয়েলিস্টিক কাউকে দেখছি আর কি, যিনি বসে আছেন এরকম ভাবে খাটে। দেখো দুজন হাজব্যান্ড ওয়াইফ মিলে ভালোবাসাটাকে কিন্তু সুতো দিয়ে বাঁধছে, অর্থাৎ বিনি সুতোর যে বাঁধন সেইটাই কিন্তু ফুটে উঠেছে এখানে। বাবা আর সন্তানের যে সম্পর্ক, বাবা যে একটু একটু করে সন্তানকে গড়ে তোলে আর কি, সেই ভাবনাটাই কিন্তু ফুটে উঠেছে আর কি। দেখো এটা এতটাই রিয়েলিস্টিক লাগছে, মনেই হচ্ছে না যে এটা নকল বা সিলিকনের, তাই না? দাঁড়িয়ে আছি রথের সড়কের অভূতপূর্ব মাতৃ প্রতিমার সামনে। হ্যাঁ, মায়ের মূর্তিটা প্রত্যেকবারের মতো এইবারও বেশ সুন্দর। শোলার কাজের পরিবর্তে এখানে কিন্তু আমরা এই গোল্ডেন সাজটা দেখতে পাচ্ছি, আর এই সাজটাতেও মাকে অপরূপ লাগছে। পরবর্তী পুজো এই বছরের জুবলি পুজো, হালদার পাড়া ষষ্ঠীতলা। হ্যাঁ, ঝিকিমিকি লাইট জ্বলে গেছে। ঝিকিমিকি লাইট জ্বলে গেলেই কিন্তু আসল পুজো দেখার মজা হয়, এনার্জিটা কিন্তু দ্বিগুণ হয়েছে। এই হলো ঝিকিমিকি লাইটিং এ আমরা দুজন। এতক্ষণ ধরে আমাদের ঝিকিমিকি লাইটিং ছিল না, তাই জন্য আমাদের কিরম লাগছিল জানি না, বাট এখন চন্দননগরের ঝিকিমিকি লাইটে আমরা উজ্জ্বল হয়ে গেছি। হালদারপাড়া ষষ্ঠীতলার ভাবনা হচ্ছে ন্যায় মন্দির, অর্থাৎ দেবতাদের যদি কোনো বিচার সভা হতো যেখানে সব ন্যায় হতো, সেই যে বিচার সভা তাকেই তুলে ধরেছে ওরা ওদের এই বছরের মণ্ডপে। অর্ডারের হাতুড়ি কিন্তু
খুব জোরে জোরে বাজছে আর কি। এখানে কিন্তু বিশাল বড় একটা স্টেনো মেশিন রাখা রয়েছে এবং স্টেনো মেশিনটা কিন্তু এইভাবে আপনা আপনি চলছে আর কি। দেবতাদের বিচার সভার যে কাঠগড়া সেটা, আর এইদিকে যে স্টেনো মেশিনটা রয়েছে সেইখানে কিন্তু মানুষরা রয়েছে, তারা কিন্তু বিচারটাকে টাইপ করছেন বেসিক্যালি। আর এখানে রয়েছে প্রচুর কলম আর সাথে বজরংবলী। সবকিছুকে ছাপিয়ে আছে চন্দননগরের অভূতপূর্ব মাতৃ প্রতিমা, যার সামনে যে কোনো প্যান্ডেলই খাটো হয়ে যায়। তার যে সাজ মাকে পরানো হয় বেসিক্যালি বনকাপাসির, সেই সাজ আর মাতৃ প্রতিমার মুখ, এই দুটো দেখলে কিন্তু তোমরা সমস্ত কিছু ভুলে যেতে পারো। দাঁড়িয়ে আছি লালবাগান পাদ্রিপাড়া। ওদের এই বছরের ভাবনা অচল আয়তন, শিল্পী পরিমল পালের হাত ধরে। ওরা কিন্তু এই বছর একটা ইন্টারেস্টিং জিনিস চন্দননগরের বুকে নিয়ে এসছে, সেটা হচ্ছে এআর এফেক্ট। অর্থাৎ গুগল লেন্সে গিয়ে তোমরা যদি এইটা নিয়ে একটা যদি তোমাদের ফোনে এই অ্যাপটা বা এই সিস্টেমটা অন করো, তাহলে তোমরা ভেতরে গিয়ে বেশ ইন্টারেস্টিং কিছু জিনিস দেখতে পাবে। চলো আমি ভেতরে প্রবেশ করছি আস্তে আস্তে। হ্যাঁ, এখনো খানিকটা কাজ বাকি আছে। স্ক্যানারটা দেখালাম আর কি। বেসিক্যালি তোমরা যদি সেই স্ক্যানারটায় যাও, গিয়ে যদি অ্যাপটা ওপেন করো এবং এই ছবিগুলোর সামনে তোমার ফোনের ক্যামেরাটা ধরো, তাহলে এই যে প্রত্যেকটা ছবি দেখছো, এই প্রত্যেকটা ছবি জ্যান্ত হয়ে যাবে। অর্থাৎ তোমাদের সামনে ছবিগুলো চলন্ত হয়ে উঠবে। তো এরকম একটা ইন্টারেস্টিং ভাবনা নিয়েই কিন্তু এই বছর ওদের এই থিম। হ্যাঁ, এই থিম তোমাদেরকে যেটা বলছে সেটা হচ্ছে সমাজে যে কুসংস্কারের ব্যাধি রয়েছে, সেই ব্যাধিকে দূর করার কথা বলছে। যেরকম দেখো, একটা মেয়ের সাথে একটা গাছের বিয়ে দেওয়া হচ্ছে, ঠিক আছে? তো এই ধরনের যে বিষয়গুলো রয়েছে, এই যে শিবের সাথে একটা মেয়ের বিয়ে দেওয়া, এই বিষয়গুলোর বিরুদ্ধে এই অচলায়তনকে ভাঙতে কিন্তু ওরা চেষ্টা করছে। লেবু লঙ্কার যে অচলায়তন এই দেশে রয়েছে, তাকে ভাঙার কথা বলছে। এই মুহূর্তে দাঁড়িয়ে আছি লালবাগান পাদ্রিপাড়ার প্রতিমার সামনে। এই প্রতিমাটি হলো, আমি বলবো, আমার দেখা যত চন্দননগরের প্রতিমা আছে, এই প্রতিমাটা আমাকে সবসময় টানে। আর সাথে হচ্ছে ওদের যে সাজ, হ্যাঁ এখনো সাজটা ইনকমপ্লিট আছে। আমি তোমাদেরকে বলবো যে তোমরা প্লিজ আমাদের ফেসবুক বা ইনস্টাগ্রাম পেজটা যদি ফলো করো, তাহলে এই প্রতিমার সম্পূর্ণ সাজটা কিন্তু আমরা আজকে রাত্রে বা কালকে সকালের মধ্যে তোমাদেরকে দিয়ে দেবো। এবং এই সাজটা যদি না দেখো চন্দননগরের বুকে এসে, তাহলে অনেক কিছু মিস করবে। কারণ এই প্রতিমার যে সাজ হয় তা সত্যি মনে লেগে থাকার মতো হয়। কিন্তু এখন খানিকটাই সাজ হয়েছে, পেছনের চালি পর্যন্ত বসেনি। তাই অনুরোধ রইল, একবার এসে অবশ্যই চেক করো কিন্তু সেই ভিডিওগুলো। সো বেসিক্যালি এই ভিডিওটাতে তোমাদের সামনে শেয়ার করে নিলাম কিন্তু দক্ষিণ চন্দননগর, অর্থাৎ মানকুণ্ডু স্টেশন থেকে স্ট্যান্ড রোড পর্যন্ত যে ভালো ভালো পুজোগুলো হয় সেগুলো। এবং কালকে সকালবেলায় হাজির করবো হচ্ছে নর্থ চন্দননগর স্ট্যান্ড থেকে চন্দননগর স্টেশন পর্যন্ত সবকটা পুজো। তো অবশ্যই ভিডিওগুলো ভালো লাগলে প্লিজ পাশে দেখো আর সাবস্ক্রাইব করো প্লিজ। টাটা, খুব শিগগিরই ওই ভিডিওটা নিয়ে দেখা হচ্ছে। জয় জগদ্ধাত্রী।